ভারতে প্রতি বছর লাখো লাখো স্টুডেন্ট আর্টস কিংবা কমার্স নিয়ে তারা গ্র্যাজুয়েট কমপ্লিট, কিন্তু সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমির একটা রিপোর্ট অনুযায়ী বেকারত্বের হার বর্তমানে 15 থেকে 20%। যখন কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে, অনেকে বলে বিএড করো অথবা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, কিন্তু এটাও আমরা জানি যে সরকারি চাকরির সাকসেস রেট মাত্র 0.1%। আর অন্যদিকে ফার্মাসিউটিক্যাল এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে $50 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আগামীতে অর্থাৎ 2030 সালে এই ইন্ডাস্ট্রি $130 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে। এবং আমার জানা অসংখ্য স্টুডেন্ট যারা আর্টস কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করেছে, তারা বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা অনায়াসে বাড়ি থেকে বসে আয় করছে। তাই আজকের এই ভিডিওতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটি জবের সম্বন্ধে তোমার সাথে আলোচনা করি। প্রথমে আসি, কয়েকটা মিথ আমাদের মধ্যে আছে। অনেকেই ভাবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে বিফার্ম কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। না, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করছে। আবার অনেকে ভাবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে ডক্টরের কাছে কিছু বলাটা বোধহয় অপমানজনক, কাজের যেমন প্রেশার আছে সেই অনুযায়ী গ্রোথ নাই। এই ধরনের অনেকে ধ্যান ধারণা আছে। বাস্তবটা কিন্তু একদমই উল্টো। Naukri.com বা ইন্ডিডের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে যে সকল স্টুডেন্টরা এমআর হচ্ছে, তাদের মধ্যে 50% স্টুডেন্ট নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ আর্টস কিংবা কমার্সের স্টুডেন্ট। তার কারণটা কি? তার কারণ একটাই, এমআর প্রফেশন যুক্ত হওয়ার জন্য যেটা কোর স্কিল লাগে, কমিউনিকেশন, ফিল্ড ম্যানেজমেন্ট করতে জানতে হবে। আর সাবজেক্ট নলেজ সে তো 2 মাসের ট্রেনিং করলেই সহজেই জানা যায়। কেন এই এমআর প্রফেশন তোমার জন্য ভালো হবে? তার অন্যতম কারণ, এই ইন্ডাস্ট্রি প্রতি বছর 8 থেকে 12% হারে গ্রোথ করেছে। এবং তার একটা অন্যতম নিদর্শন স্বরূপ তোমরা আশেপাশে দেখবে, তা শিলিগুড়ি হোক, তা মেদিনীপুর হোক, কলকাতা হোক, বর্ধমান হোক, দুর্গাপুর হোক, যেখানে আমরা যাই না কেন, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার, অসংখ্য নার্সিংহোম আর হাজার হাজার ডক্টরের আমরা দেখতে পাচ্ছি। যেমন ডক্টরের চাহিদা বেড়েছে, নার্সিংহোমের চাহিদা বেড়েছে, তাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা ব্যবসা করার জন্য প্রত্যেকটি জায়গায় ঝাঁপিয়ে পড়েছে। আর এই ব্যবসাকে কন্টিনিউ করার জন্য প্রতিনিয়ত এমআরের প্রয়োজন আছে। এবার তোমার হয়তো মনে প্রশ্ন হবে যে একজন সফল এমআর হওয়ার জন্য কি করতে হয় বা এমআরের কাজটা কি? মূলত এমআর যেটা কাজ হয়, ডক্টরের কাছে গিয়ে নির্দিষ্ট প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটা ওষুধের বৈজ্ঞানিক গুণাগুণ সম্বন্ধে বলা, তার উপকারিতা সম্বন্ধে ডক্টরের কাছে আলোচনা করা, আর তার সাথে ডক্টরের লেখা প্রেসক্রিপশনের ওষুধটা কেমিস্টে আছে কিনা, অর্থাৎ ওষুধের দোকানে আছে কিনা, এটাকে এনশিওর করা। আর সঙ্গে এটাকেও এনশিওর করতে হবে যে প্রোডাক্টটা স্টকিস্টের ঘরে আছে কি। এইটাই হচ্ছে মূলত এমআরের কাজ। এবার আসা যাক মূলত সেই কথাটা যেটা তোমরা অনেকে জানতে চাও। অনেকে বলবে যে কখনোই কি সম্ভব? আপনিদের থাম্বনেলে বলে দিচ্ছেন যে 35,000 টাকা প্রতি মাসে আয় করা যায়। এটা হয়তো ক্লিক পেড ভিডিও না, আমি তোমাদেরকে অ্যাকচুয়াল ডেটা বলছি। অ্যাজ এ ফ্রেশার্স এমআর হিসাবে যে কোনো আর্টসের স্টুডেন্ট হোক কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হোক না কেন, বেসিক স্যালারি পাবে 15 থেকে 20,000 টাকার মধ্যে। তার সাথে ইনসেন্টিভ আলাদা করে থাকবে। তাহলে এখানে আমরা আরও 8,000 টাকা অ্যাড করলাম। এবং কেউ যদি তাদের টার্গেট অ্যাচিভ করে, তো সেই ক্ষেত্রে একটা ইনসেন্টিভ থাকে। এই ইনসেন্টিভ স্ল্যাব 5,000 থেকে 8,000 টাকা প্রতি মাসে আয় করতে পারবে। তাহলে তার যদি আমরা গড় টোটাল দেখি, অবশ্যই তোমরা প্রতি মাসে 35,000 টাকা আয় করতে পারবে। এই তো গত মাসে আমরা একটা স্টুডেন্ট যার বাড়ি কল্যাণীতে একটা বড় কোম্পানিতে সে চাকরি পেয়েছে। এবং মজার ব্যাপার, এই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য তার কিন্তু সায়েন্সের স্টুডেন্টসে ছিল না, সে ছিল আর্টসের স্টুডেন্ট। এবং তার এজও কিন্তু একদম 27 হয়ে গিয়েছিল। তার স্টার্টিং প্যাকেজই পেয়েছে সে, সব নিয়ে এখন 35,000 টাকা প্লাস পাচ্ছে। তাহলে এটা কিন্তু গল্প কথা নয়, এটা কিন্তু রিয়েলিটি। তাহলে এখন আসা যাক যে এই প্রফেশনে ঢোকার জন্য তোমার অ্যাকশনেবল রোডম্যাপ কী কী হবে। প্রথমত, তোমার বয়স যদি 20 থেকে 27-এর মধ্যে হয়, তাহলে তুমি কিন্তু এই প্রফেশনের জন্য এলিজেবল আছো। শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে বিএ, বিএসসি কিংবা বিকম নিয়ে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর সঙ্গে তোমার একটি বাইক লাগবে উইথ লাইসেন্স। এইগুলো কিন্তু একদম বলতে পারা যায় যে ম্যান্ডেটরি। সঙ্গে মূলত 5টা স্কিলে তোমাকে দক্ষ থাকতে হবে। 1, বেসিক ইংলিশ তোমাকে জানতে হবে, সেটা তোমার ইন্টারভিউর ক্ষেত্রে এবং ডক্টরের সাথে কখনো কখনো কথা বলতে। 2, তোমার কমিউনিকেশন এবং গ্রুমিং যেন তোমার ভালো থাকে, অর্থাৎ ফর্মাল পোশাক, টাই, পরিষ্কার জুতো,
হাসি খুশি মুখ, আত্মবিশ্বাসী একটা ভাব তোমার মধ্যে থাকতে হবে। 3 নম্বর যে স্কিলটা তোমার মধ্যে রপ্ত করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ দিনে 10 থেকে 12টা ডক্টরের ভিজিট করার ধৈর্য তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে। আর তার সাথে বর্তমানে যেটা লাগছে বেসিক ডিজিটাল নলেজ। যেমন ধরো কোনো কোম্পানির রিপোর্ট দেওয়া, কোম্পানির রিপোর্ট করার জন্য এখন কম বেশি প্রত্যেকটা কোম্পানির নিজস্ব অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে রিপোর্টকে দেওয়া, যেটাকে আমরা বলি ডিসিআর। আর কিছু এক্সেল শিটের ফরম্যাট তোমাকে ফিল আপ করতে হবে। এই কয়েকটা জিনিস লাগবে এই প্রফেশনকে ভালো করে বোঝার জন্য। তাহলে তুমি এখন প্রশ্ন করবে, তাহলে আমি এই প্রফেশনে ঢুকবো কি, এন্ট্রি পাওয়া যায় কি করে, এন্ট্রির মাধ্যম কি আছে? প্রথম যেটা তোমার করণীয় হবে, একটা ভালো করে রেজুমে বানাও, সঙ্গে মেডিকেলের কয়েকটা টার্ম বা কিছু সায়েন্স রিলেটেড নলেজ জানার জন্য ফ্রি ট্রেনিং নিতে পারো, সেগুলো তুমি ইউটিউব থেকে পেয়ে যেতে পারো, অথবা আমারও অসংখ্য ভিডিও আছে যেখানে প্লেলিস্ট থেকে তুমি পেয়ে যাবে। এর পরের যেটা কাজ হবে, যে কোনো যে ওয়েবসাইট আছে জব লিঙ্ক ওরিয়েন্টেড, ওখানে গিয়ে নিজের নাম রেজিস্টার করা এবং নিয়মিত আপডেট থাকা, ওখান থেকে তুমি কিন্তু ভ্যাকেন্সি নিউজ পাবে। এছাড়াও লোকাল মার্কেট থেকে, মানে তোমার যে এরিয়া আছে সেখানের কিছু এমআর দাদা আছে তার কাছ থেকে নিউজ পাবে, অথবা এমনও হয় যে তোমার আশেপাশে যে কেমিস্ট শপ আছে এখান থেকেও কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড নিউজ পাওয়া যায়। এখান থেকে তুমি নিউজকে কালেক্ট করো এবং অ্যাপ্লাই করো বারবার। দেখো বন্ধুরা, আমি যেটা মনে করি, ডিগ্রি তো শুধু একটা মাত্র কাগজের টুকরো। যদি তোমার মধ্যে ইন্টারেস্ট থাকে এই প্রফেশন সম্বন্ধে, আর তুমি যদি কঠোর পরিশ্রম করতে রাজি থাকো, তাহলে তোমাকে কেউ এই প্রফেশনে এন্ট্রি নিতে কেউ আটকাতে পারবে না। আর যদি চাও যে এই প্রফেশনে যুক্ত হওয়ার জন্য কারোর হেল্পিং হ্যান্ড লাগবে, তাহলে বলবো আমি একটি স্পেশাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ট্রেনিং ব্যাচ শুরু করছি, যেখানে তোমাদেরকে শেখাবো ফার্মার প্রোডাক্ট নলেজ সম্বন্ধে, ডক্টর কমিউনিকেশন কিভাবে করবে, ডিটেলিং কিভাবে প্র্যাকটিস করবে এবং ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবে, যাতে তুমি প্রথম চান্সেই ভালো কোম্পানিতে সুযোগ পাও। যদি তোমার সময় নষ্ট না করে 2 মাসের মধ্যে সফল কেরিয়ার গড়তে চাও এমআর হিসাবে, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে নেক্সট ব্যাচের জন্য সিট বুক করো। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে ক্লাসে। ধন্যবাদ।